আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, রমজান অতি নিকটেই চলে আসছে, আর কিছুদিন বাদেই রমজান শুরু। তো আমাদের অবশ্যই এখন থেকে রমজানের প্রস্তুতি নেওয়া উচিত। তো রমজানে আমরা কি প্রস্তুতি নিব? প্রিয় দর্শক, এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া পাঠ করতেন, যে দোয়াটির ফজিলাত অনেক বেশি। তো এই ভিডিওর মাধ্যমে আমরা রমজানের প্রস্তুতি জেনে নিব এবং সেই দোয়াটিও ভেঙে ভেঙে খুব সহজেই মুখস্থ করে নিব বা তার ফজিলাতও জেনে নিব। প্রিয় দর্শক, রমজান খুব নিকটেই চলে আসছে। রমজানের আগে আমাদেরকে রমজানের রোজা রাখার প্রিপারেশন নিতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি 30টি রোজা দিয়ে থাকেন, তো 30টি রোজা সম্পূর্ণ করার তৌফিক যাতে আমাদেরকে দেন, সে বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। প্রিয় দর্শক, আমরা সকলেই তারাবি নামাজ, পুরো 30টি তারাবি নামাজ আদায় করার চেষ্টা করব এবং এই রমজান মাসে আমরা সকলেই নিজের গুনাহ কিভাবে মাফ করানো যায় সেদিকে লক্ষ্য রাখব। রমজান মাস অনেক রহমত, অনেক ফজিলতপূর্ণ একটি মাস। এই মাসে কোরআন নাজিল হয়, এই মাসকে গুনাহ মাফের মাস বলা হয়। এই রোজা, 30টি রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন, এটি আমাদের রাখা ফরজ। তাই আমরা যে হালাতে থাকি না কেন, আমরা 30টি রোজা সম্পূর্ণ করার চেষ্টা করব। প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি যে দোয়াটি পাঠ করতেন, এই দোয়াটি এখন আমরা ভেঙে ভেঙে শিখে নিব। সকলেই আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন এবং মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান অবাল্লিগনা রমাদান। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান অবাল্লিগনা রমাদান। এই দোয়াটির অর্থ হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। হে আল্লাহ, রজব এবং শাবান মাসের বরকত তুমি আমাদেরকে দাও। অবাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছাই দাও। এখানে পৌঁছাই দাও এর অর্থ হচ্ছে রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দারাজ করো, রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দাও, যাতে আমরা 30টি রোজা রাখতে পারি। আমরা সকলেই জানি যে রমজানের প্রথম 10 দিন রহমত, তারপরে মাগফিরাত, তারপরে নাজাত। এর অর্থ হচ্ছে প্রথমে আমরা আল্লাহর কাছে রহমত চাইবো, তারপরে আল্লাহর কাছে মাগফিরাত চাইবো, এবং শেষের 10 দিনে আমরা আল্লাহর কাছে নাজাত চাইবো। মানে আমরা যেন এই রমজান মাসে 30টি রোজা রেখে ইবাদত বন্দেগী করে আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা যাতে নিষ্পাপ হয়ে যেতে পারি, আমরা যাতে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে মাসুম হয়ে যেতে পারি, সেদিকে লক্ষ্য রেখে আমাদেরকে এই রমজান মাসে ইবাদত বন্দেগী করতে হবে। প্রিয় দর্শক, সকলেই জানেন যে রমজান মাসে যে কোনো নেকি 70 থেকে 700 গুণ বৃদ্ধি হয়ে যায়। তো আমরা এই মাসে বেশি বেশি আমল ইবাদত করার চেষ্টা করব। প্রিয় দর্শক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং রমজান মাসের সকল ধরনের দোয়া, সকল ধরনের নিয়ম কানুন জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দিন প্রচারের সাথে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। দেখা হবে আবারও খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।